বরাক উপত্যকায় গৌহাটি হাইকোর্টে স্থায়ী বেঞ্চ স্থাপনের দাবি দীর্ঘ বছর আগেই উত্থাপিত হয়েছিল। ভৌগোলিক কারণে বরাক উপত্যকা অসমের মূল স্রোত থেকে অনেকটাই বিচ্ছিন্ন। ন্যায় বিচারের উদ্দেশ্যে গৌহাটি হাইকোর্টের দ্বারস্থ হওয়া এই অঞ্চলের মানুষের পক্ষে ব্যয়বহুল ও সময়সাপেক্ষ ব্যাপার। এর ফলস্বরূপ অনেকেই ন্যায় বিচার প্রাপ্তি থেকে বঞ্চিত থেকে যান। সংবিধান প্রদত্ত ন্যায় বিচারের অধিকার ভোগের ক্ষেত্রে এই অঞ্চলের মানুষ যাতে দূরত্ব ও ব্যয়বহুলতার কারণে বঞ্চিত না হন তা নিশ্চিত করতে বরাক উপত্যকায় গৌহাটি হাইকোর্টের একটি স্থায়ী বেঞ্চ স্থাপন করা অত্যন্ত জরুরি। সম্প্রতি এই দাবি বাস্তবায়নের লক্ষ্যে নতুনভাবে সোচ্চার হয়েছেন বরাকের সর্বস্তরের মানুষ। বরাক উপত্যকায় সবচেয়ে সুবিধাজনক কোনো স্থানে গৌহাটি হাইকোর্টের একটি স্থায়ী বেঞ্চ স্থাপনের দাবির সপক্ষে জনমত গঠনের উদ্দেশ্যে ইতিমধ্যে বরাক উপত্যকার বিভিন্ন স্থানে সচেতনতা সভা ও গণস্বাক্ষর অভিযান অনুষ্ঠিত হয়েছে। বরাক সংলগ্ন ডিমা হাসাও জেলাতেও অনুরূপ সভা হয়েছে এবং সর্বত্রই বিপুল সাড়া পাওয়া গেছে। বিভিন্ন সংস্থা সংগঠনও এই দাবির প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়ে স্মারকলিপি প্রদান করেছে। ফলে অন্যান্য স্থানের সঙ্গে সঙ্গতি রেখে বদরপুরেও একটি সচেতনতা সভা ও গণস্বাক্ষর অভিযানের আয়োজন করা হয়েছে আগামী ৬ জুন শনিবার বিকেল ২টায়। এই সচেতনতা সভা অনুষ্ঠিত হবে বদরপুর নবীনচন্দ্র কলেজ অডিটোরিয়ামে। এই সভায় হাইকোর্ট বেঞ্চ প্রতিষ্ঠার দাবি বাস্তবায়ন কমিটির কাছাড় জেলা শাখার কর্মকর্তারাও উপস্থিত থাকবেন। এ মর্মে নবীনচন্দ্র কলেজে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় কলেজের অধ্যক্ষ ড পার্থসারথী দাস এবং বদরপুরের ৪ আহ্বায়ক অরুণ কুমার সেন, অধ্যাপক জয়নাল আবেদিন তাপাদার, সমাজসেবী দীপক দেব ও আইনজীবী বিশ্ববরণ বড়ুয়া উপস্থিত ছিলেন। কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহসভাপতি অধ্যাপক ড বিধাস দেব ও কার্যকরী সদস্য আইনজীবী ধর্মানন্দ দেব। তারা বৃহত্তর বদরপুরের নাগরিকদের প্রতি আবেদন জানিয়েছেন যাতে উক্ত সভায় উপস্থিত হয়ে সভাকে সফল করে তুলেন এবং বরাক উপত্যকার গৌহাটি হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপনে দাবিকে আরও জোরদার করে তুলেন। বদরপুর থেকে পিন্টু শুক্ল বৈদ্যর প্রতিবেদন, ঈশান বাংলা নিউজ, শিলচর। উপত্যকায় গৌহাটি হাইকোর্টের একটি স্থায়ী বেঞ্চ স্থাপনের জন্য দীর্ঘ বছর আগেই দাবি উঠেছিল। ইদানিংকালে ওই দাবি অনেক জোরদারভাবে উত্থাপিত হয়েছে এবং কিছুদিন আগে শিলচরে আইনজীবী, বুদ্ধিজীবী এবং বিভিন্ন স্তরের নাগরিকদের নিয়ে এক বড় সভা অনুষ্ঠিত হয় এবং সেই সভা সিদ্ধান্ত নেয় যে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপনের জন্য সমগ্র উপত্যকায় জনসচেতনতা তৈরি করা এবং গণস্বাক্ষর অভিযান শুরু করা, যাতে এই দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছয় এবং এই দাবি পূরণ হয়। বরাক উপত্যকার ৩ জেলার সাথে ডিমা হাসাও জেলাও অন্তর্ভুক্ত হয় এবং সেখানেও ইতিমধ্যে সভা হয়েছে, গণস্বাক্ষর অভিযান সেখানেও হয়েছে। ইতিমধ্যে বরাকের বিভিন্ন স্থানে, শিলচরের বাইরে বরাকের বিভিন্ন স্থানে, হাইলাকান্দিতে সভা হয়েছে, সচেতনতা সভা হয়েছে এবং স্বাক্ষর অভিযানও হয়েছে। তার সাথে সঙ্গতি রেখে আগামী ৬ তারিখে ৬ জুন শনিবার বিকাল ২ ঘটিকার সময় বদরপুরে একটি সচেতনতা সভা অনুষ্ঠিত হবে এবং ওই সভার স্থান নির্ধারিত হয়েছে নবীনচন্দ্র কলেজের অডিটোরিয়াম।